শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মর্নিং রুটিন শেয়ার করলাম। আর অনেকেই ভাবছো যে কারোর কথা শুনে হয়তো বা কেউ কিছু বলেছে, লোকের কথায় আমি হয়তো ভিডিও বন্ধ করেছি। না, লোকের কথায় আমি ভিডিও বন্ধ করিনি। আমি ভিডিওটা বন্ধ করেছি আমার শারীরিক সমস্যার জন্য, সেটা আমি আগেই বলেছি। তো সেটা নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই, কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমি কিভাবে ভয়েস ওভার দেব, আর মন যদি শরীরের দিকে পড়ে থাকে তাহলে আমি ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে কিভাবেই বা গল্প করব। সেই জন্যই আমি অনেক চেষ্টা করেও পারিনি, সেই কারণে আমি পুরোপুরি বন্ধ রেখেছিলাম। তো আজকে রীতিমতো একটা আরও নতুন মর্নিং রুটিন শেয়ার করলাম, তো কেমন লাগে জানিও। তো আজকের ভিডিওটিতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সংসারের কাজ সেরে নিয়েছি, আর সেরে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর বিছানা গুছিয়ে ওকে পরিপাটি করে দিয়েছি, পরিপাটি করে দিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে যে সমস্ত জিনিসগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলে তাহলে হাতের কাছে সব জিনিসটা গোছানো থাকলে বেশ দেখতেই ভালো লাগে। আর আমার শরীর অসুস্থ যখন ছিল তখনও সবসময় আমি চেষ্টা করেছিলাম যে সব জিনিসটা যেন আমার গোছানো থাকে। তো এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ে আজকে শরীরটা ভালো নেই, স্কুলে যায়নি, ওর দিদি স্কুলে গিয়েছে আর ও আছে বাড়িতে। আর এদিকে আমি ঠাকুরকে একটু জল দিয়ে নেব, সেই জন্য ফুল তুলে নিচ্ছি। আর এই ধুতরা ফুলটা আমাদের বাড়িতে প্রায় অনেক দিন ধরেই আছে, আর এই বছরে বীজ ফেলার জন্য প্রচুর পরিমাণে গাছ হয়েছে। তো এদিকে আমি সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ধূপবাতিটা দিয়ে নিলাম। আর এইভাবে আমি ঠাকুরকে সেবা দিয়ে থাকি। আর ঠাকুরের সেবা দেওয়ার পরে কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। আর চিয়া সিড শরীরের পক্ষে অনেকটাই উপকারী, বিশেষ করে কনস্টিপেশনের সমস্যা থাকলে ভীষণই উপকার দেয়। তো এদিকে একটু চা খেয়ে নিলাম। আর আজকে আমাদের নিরামিষ ছিল, সেই জন্য নিরামিষে রান্না হয়েছিল খিচুড়ি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সঙ্গে পায়েস আর 5 রকম ভাজা। এটা যাবে মন্দিরে। তো আজকের ভিডিওটি এই